মহারানী গায়ত্রী দেবীকে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলাদের মধ্যে গণ্য করা হতো। আজকের সময়ে নারীরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন। প্রতিটি ক্ষেত্রেই নারীরা তাদের কাজের মাধ্যমে নতুন উচ্চতা অর্জন করছে। আজ নারীরা যে অধিকার ভোগ করছে তার ভিত্তি ইতিহাসের নারীরাই স্থাপন করেছিলেন। তারা পুরুষদের সমান অধিকার পেতে সংগ্রাম করেছেন। মহারানী গায়ত্রী দেবী ভারতের নারীদের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রেও বিশাল অবদান রেখে গেছেন। মহারানী গায়ত্রী দেবী রাজ পরিবারের সদস্য ছিলেন। বিয়ের পর তিনি কেবল পরিবারের দেখাশোনাই করেননি, বরং তার রাজ্যেরও দেখাশোনা করেছিলেন। জয়পুরের মহারানী গায়ত্রী দেবী তার দৃঢ় ব্যক্তিত্বের পাশাপাশি সৌন্দর্যের জন্য পরিচিত ছিলেন। বলা হতো যে তার মেকআপেরও প্রয়োজন নেই। তার সৌন্দর্যে কেউ কোনো ত্রুটি খুঁজে পাবে না। আজকের আমাদের নিবেদন রাজ পরিবারের রানী গায়ত্রী দেবী সম্পর্কে কিছু অজানা তথ্য। জয়পুরের রানী মা গায়ত্রী দেবী 1919 সালের 23শে মে লন্ডনে জন্মগ্রহণ করেন। তার বাবা নারায়ণ ছিলেন বাংলার কোচবিহারের যুবরাজের ছোট ভাই। তার মা ছিলেন বরোদার রাজকুমারী ইন্দিরা রাজে। তিনি শান্তিনিকেতন থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি লন্ডনের স্কুলে যান। তারপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ড থেকে পড়াশোনা শেষ করেন। গায়ত্রী দেবীর প্রেমের গল্পটি খুবই বিশেষ। তিনি ঘোড়ায় চড়ে এবং পোলো খেলার খুব শৌখিন ছিলেন। একবার গায়ত্রী দেবী কলকাতার একটি পোলো ম্যাচ দেখতে এসেছিলেন। তখন তিনি জয়পুরের মহারাজা সবাই মান সিং এর সাথে দেখা করেছিলেন। প্রথম সাক্ষাতে দুজনেই প্রেমে পড়ে যান। যখনই তিনি লন্ডনে যেতেন অবশ্যই গায়ত্রী দেবীর সাথে দেখা করতেন। 6 বছরের দীর্ঘ প্রেমের পর 1940 সালে 9ই মে তারা বিয়ে করেন। রানী গায়ত্রী দেবী নারীদের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছেন। বিয়ের পর তিনি ভারতের রাজকীয় জীবনযাপন শুরু করেন। সেই সময় তিনি জয়পুরের মহিলাদের এগিয়ে নেওয়ার জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। রানী গায়ত্রী দেবী তার রাজকীয় জীবনের পাশাপাশি রাজনীতিতেও অত্যন্ত সক্রিয় ছিলেন। স্বাধীনতার পর তিনি 1962 সালে জয়পুর লোকসভা আসন থেকে সর্বোচ্চ ভোট পেয়ে বিশ্ব রেকর্ড তৈরি করেন। জনসাধারণের মধ্যে তার প্রতি প্রচুর ভালোবাসা ছিল। এই ভালোবাসার কারণেই তিনি 1966 সাল এবং 1971 সালের নির্বাচনে জয়পুর সংসদীয় আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন। সেই সময় তার জয় এতটাই বিশাল ছিল যে তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অন্তর্ভুক্তও হয়েছিল। একবার সংসদে গায়ত্রী দেবী এবং জওহরলাল নেহরুর মধ্যে বিতর্ক চলেছিল, কিন্তু যখন ইন্দিরা গান্ধী কংগ্রেস দলের নেতৃত্ব গ্রহণ করেন তখন এর রাজনৈতিক বিরোধিতা ব্যক্তিগত হয়ে ওঠে। আসলে গায়ত্রী দেবী এবং ইন্দিরা গান্ধী দুজনেই ছোটবেলা থেকে একে অপরকে চিনতেন। তারা দুজনেই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন স্কুলে পড়াশোনা করেছেন। একবার সংসদে ইন্দিরা গান্ধী গায়ত্রী দেবীকে কাচের পুতুল বানিয়েছিলেন। এছাড়াও জরুরি অবস্থার সময় গায়ত্রী দেবীকে জেলে পাঠানো হয় এবং সেনাবাহিনীকে তার জয়গড় দুর্গে পাঠানো হয়।